আমার সাথে আমার যে আর বিলম্ব সহ্য হচ্ছে না। সাহেব চলে আসুন, আবার শুনি তোমার কাজ। আমার যে আর বিলম্ব সহ্য হচ্ছে না। আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি, তুমি তোমার কাজ হাসিল করো ভাই, নইলে আমার উপায় যদি এখানে চলে আসে তাহলে তুমি আমাকে হত্যা করতে পারবে না। তুমি আমাকে হত্যা করো, হত্যা করো। এই আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি। হ্যাঁ উচিত। আপনার কি কিছু খেতে ইচ্ছে করে? না ভাই, না কাউকে দেখতে ইচ্ছে করে? আমার কোনো কিছু খেতে ইচ্ছে করছে না। তুমি তুমি তোমার কাজ হাসিল করো ভাই। আমি তোমাকে একটি অনুরোধ করে যাচ্ছি, আমার মৃত্যুর পর আমার মার উপানকে যেন ছিনিয়ে নেওয়া না হয়। হে মেহেরবান খোদা, আমি আমার উপানকে তোমার হাতে সাহেব।
আছে। জানলাম তুমি তোমার কাজ এখনো শেষ করনি কেন? হত্যা করো এই মুহূর্তে। আমি তোমার পিতাকে মুক্ত করতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। বলুন বলুন, কি সেই শর্ত? যদি তুমি আমার একমাত্র পুত্র বাবা রহিমকে স্বামী রূপে বরণ করে নাও, তাহলে এই মুহূর্তে তোমার পিতাকে আমি মুক্ত করে দেব, নইলে সে মুক্তি পাবে না। মারুবান, তুই কখনো স্বীকার হবি না? প্রয়োজন হলে তোর এই বাবা হাসতে হাসতে প্রাণ বিসর্জন দিবে, তবু তুই স্বীকার করবি না, স্বীকার করবি না। তুমি আর বিলম্ব করো না, এই মুহূর্তে আমার সম্মুখে হত্যা করো। উজির সাহেব, আমার যে আর বিলম্ব সহ্য হচ্ছে না। উজির সাহেব, এবার আপনার মৃত্যুর জন্য আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি, তুমি আমাকে হত্যা করো ভাই, হত্যা করো। বলো তুমি রাজি? বলো। আমি আপনার প্রস্তাবে রাজি। না, উজির সাহেব, কি করলি মা? তোর বাবার নিজের জীবন বিসর্জন দিলি, তুই কি করলি? তোর নিজের পায়ে তুই নিজে কুড়াল দিলি, তুই কি করলি মা? ঘাতক মহারাজ, উজির সাহেবের হাতের চেইন খুলে দাও। ঠিক আছে মহারাজ। উজির সাহেব, আর ভেতায় কান্নাকাটি করে কোনো লাভ হবে না। মার উপর যখন রাজি হয়েছে, আর আপনি ভেতায় কান্নাকাটি করবেন না। আসুন আমরা দুজন মিলে বাবা রহিমের বিবাহেও এবং রূপবানকে আমরা ধুমধামের মাধ্যমে বিবাহের আয়োজন করব।
ঠিক আছে মহারাজ। ওরে মা রূপা, আমি তোকে ছোটবেলা থেকে লালন পালন করে নিজে না খেয়ে তোকে আমি খাওয়াইছি। আজ তুই আমার জন্য ওই 12 দিনের পুতুলের সঙ্গে স্বাধীন করলি। আমি এটা মেনে নিতে পারছি না। দুঃখ করবেন না, দুঃখ করবেন না।